সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। এই যে দেখতে পাচ্ছেন সামনে তৃতীয় নাম্বার অ্যালবিনো, যেই তিনটা অ্যালবিনো আকরাম ভাই কিন্তু কিনেছিল সবাইকে খাওয়ানোর জন্য। অলরেডি দুই অ্যালবিনো দুই শুক্রবারে কিন্তু হয়ে গেল খতম। এখন এই সেই তৃতীয় নাম্বার অ্যালবিনো। তো এইটা তো এই আগামী শুক্রবারই পড়বে ভাই। হ্যাঁ, আগামী শুক্রবার দিন। আচ্ছা, তো কীরকম মনে করতেছেন আসলে এই যে একের পর এক সাদা মহিষ বলি, অ্যালবিনো বলি, যেটাই বলি, এটা যে জবা করতেছেন, আসলে কেমন চাহিদা আছে? ভরপুর চাহিদা, খাওয়ার চাহিদা আছে। চাহিদা আছে, হ্যাঁ। এই চাহিদা মিটায় আজকে আর কাটবো না ভাই। এই চাহিদার পরে আর কাটবো না, দরকার নাই। আর কাটার এত কষ্ট কইরা দরকার নাই। বেশি হিসাব দেওয়া লাগে, বেশি হিসাব দেওয়া লাগে, বেশি হিসাব দেওয়া। মানুষ বেশি বুঝা বেলা কই 900 টাকা বেচে, 850 টাকা বেচে, লাভ বোধ করছে। দেখতে হইব না, মহিষটা আচ্ছা, দেখতে হ্যাঁ ভাই, এই মহিষটা দেখতে হইব না। 900 টাকা কি 1000 টাকা দেখাইলেও তো মনটা ভরে যাবে যে হাসা মহিষ। এই মহিষ 2,97,000 পড়ে গেছে। 2,97,000? 2,97,000। আরো আজকে 2,000 টাকা খরচ আছে। এখান থেকে যাবে গাবতলী থেকে যাবে, এখানে খরচ আছে। হাসিল আছে না, হাসিল আছে, রাখাল খরচ আছে 3 লাখের কাছাকাছি। তারপরে ওজন করবো, ওজন করে দেখবো। 850 টাকা পড়লে 860 টাকা 70 টাকা বেজা ফেলাবো, রাখতাম না। খাওয়া পাবলিক ঠগাই না, বুদ্ধি করুন না। আমি একটা ভালো সুন্দর মহিষ দেখা আর একটা কালো মহিষ, 2টা কালো মহিষ সিস্টেম করে খাওয়াই দেবো, ওই সিস্টেম নেই আমার কাছে। সোজা কথা, যেটা আছে ওটা খাওয়াবো। যেটা দেখছেন সেটা নাকি ভাই? যেটা আছে একটাতে একটাই খাবো। যেটা আছে লগে লগে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায়, সময় লাগে না। 9টা বাজতে খিদে লাগে যায়, 9টা 10টা। আচ্ছা, কেমন মনে করতেছেন? এইটা কেমন আইডিয়া করে কিনছেন ওজনের? ও ভাই, 8.5 মন হইলে আলহামদুলিল্লাহ টাকা উঠান যাইব। 8.5 মন হইলেই টাকা উঠে যাবে। আচ্ছা, এবার একটু জানি, গত শুক্রবারে আমরা তো জানি যে মোটামুটি একেবারে এই আপনাদের এই সেক্টরে একটা আলোড়ন হয়ে গেল গত শুক্রবারে। একদিকে সেই পুরান ঢাকার দিকে আমরা দেখছি দুই বিশাল মহিষ, আপনার এখানে ছিল অ্যালবিনো, আবার মিরপুর আরও এক জায়গায় তিনটা বড় বড় মহিষ, আর সেই উত্তর শাহজাহানপুরের খলিল ভাই তো একেবারে সেই ব্রাহ্মা আইনা বিশাল ফাটাফাটি আয়োজন, 5 ব্রাহ্মা বিশাল সাইজের। তো এত ভিড়ে আপনার এই যে এত বড় একটা অ্যালবিনো ফেললেন, মাশাআল্লাহ বিক্রি তো হয়েছে সব? হ্যাঁ, পুরাটা 9টা বাজে। হ্যাঁ, 9টা বাজে। তাহলে এই ওরে বাপরে বাপ, এই থেকে মোটামুটি ধারণা করা যায় যে আসলে আমাদের দেশে কি পরিমাণ মাংসের চাহিদা আছে। সেটা যেরকম আসলে মহিষ, এই গরুর মাংস, সেরকম কিন্তু মহিষের মাংস। আচ্ছা, কেমন লাগছে ভাই মহিষটা? মহিষের মাংস ভালো, গরুর মাংস তো রোগ আছে, এটা তো রোগ নাই। এটাতে রোগ নাই? রোগ নাই, এটা তো উপকার, আরো বাতের লেগে উপকার। আচ্ছা, ওই যে টাকা পয়সা হাতে নিয়ে দাঁড়ায় আছেন, কি এই কি মাংস আনবো? এটার মাংস নিয়ে? যেটা মাংস নেবো। তো এই কি গাবতলীতেই থাকেন নাকি আসছেন গাবতলীতে? না, গাবতলীতে। উনারও মহিষ লিছিলাম। প্রথম মনে হয় 2,45,000 দিয়েছিলাম না, পরে 4,000 টাকা কম রাখছে কাকা, আমার মহব্বত করছে। 4,000 কম রাখছে না আব্বা। আচ্ছা, আপনি বিক্রি করেন কোনটা? ওই যে কালো মহিষ? কালো মহিষ, এই মহিষ আসলে এই মহিষ বিক্রি করি যখন যেটা পাওয়া যায়। আমি মহিষের ব্যবসা করি সারা বছর। মহিষের ব্যবসা করেন? উজ্জ্বল ভাই মহিষের ব্যবসা করে। তো একটু জানি, মহিষের ব্যবসা যে করেন, আসলে কি মনে হয় যে আমাদের যে কালো মহিষের মাংস যেটা আমরা খাই সাধারণত, একই মাংস বুঝলেন, একই মাংস। স্বাদের দিক থেকে এখন এটা একটু উন্নত হইব, কথা বললেন না? এটা হইল সাদা মহিষ, এটা বলে সাদা মহিষ। আচ্ছা, তো এইটার দাম একটু বেশি রাখেন না? এটা বেশি, হ্যাঁ, এটার দাম বেশি। কি কারণে বেশি রাখেন? ওই যে দেখতে সুন্দর, অন্যরকম। হ্যাঁ, ধরেন এই যে যদি এটা 8 মন হয়, এই 8 মনের এই যে একটা মহিষ, এই মহিষ আর কালো যেই মহিষ, 8 মনের একটা কালো মহিষ যদি হয়, এটার দাম একটু কম বেশি হবে। এটার দাম বেশি হবে? এটার দাম বেশি হইব। এটার দাম বেশি হবে কারণ দেখতে যেটা সুন্দর। 8.5 মন হইব কইছে তো। আচ্ছা, এটা কেমন কিরকম হবে? এটা 8.5 মন, 9 মন হইব। 9 মন আসলে 8.5 মন তো জেনুইন পাকনি আছে, গতর মন্ত্র ভালো আছে। 8.5 মন জেনুইন পাকনি আল্লাহ যদি দেয় তাহলে হয়তো একটু বাড়তে পারে। আচ্ছা, তাহলে আপনিও খাবেন এই মহিষের মাংস? জি। আচ্ছা ভাই, এই যে টাকা পয়সা, টাকা দেখে এই জন্য জিজ্ঞেস করলাম যে টাকা হাতে নিয়ে রাখছেন ঘটনা কি? তা আপনি লেস ধরে রাখছেন কি মহিষের? মহিষের ব্যাপারে আপনিও মহিষের ব্যাপারে? আরে বাপ রে বাপ, এই যে সব দিকে যে মহিষের লোকজন, মহিষের গোশ নিবে। হ্যাঁ, না, যে টাকা নিয়ে দেখেই আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, টাকা নিয়ে কেন হাতে? এরকম 5 কেজি। আচ্ছা, তার মানে গাবতলী থেকেই বুকিং শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। 5,000 টাকা মিলবে এরকম? হ্যাঁ, 5,000 টাকা। 1 2 3 4 5
আচ্ছা হয়ে গেল। যাক, শুরু হয়ে গেছে বুকিং। বুকিং তো আগে হয় না, বুকিং সপ্তাহে আগে, বুকিং আগে সপ্তাহে আগে 2 সপ্তাহ আগে 6 কেজি হয়েছে। 2 সপ্তাহ আগে 6 কেজি উনি হয়েছে। বাইরে গেছিল, পরে আসে আবার খুব সুন্দর, হ্যাঁ আকরাম দিন। আবার একজন আটকে পুটের মাংস নেই, এই পুট। আচ্ছা, আরেকজন নেবে পুরা সিনা, পুরা একজন নেবে শিরা। সানেরান, কুরেলি, হাড়, একজন নেবে পুরা পায়া। আচ্ছা, গত মহিষের সেই শিংটা কি রাখছেন না বিক্রি করতে হইছে? হ্যাঁ বেচছি, ওটা ওটাও বেচছি। মানে ভালোই চাহিদা আসলে না? আর ওরা সাজানোর জন্য রাখে না, এইটাও বেচা হয়ে যাবো। এটা বোধহয় একটু ছোট আছে, এটা ছোট, হ্যাঁ সাইজ ছোট আছে। সাইজ একটু ছোট আছে, হ্যাঁ। কিন্তু মহিষের সাইজ মোটামুটি ওই রকমই। হুম। হ্যাঁ, মহিষ এই ওরকম- সপ্তাহ তো ভাই আমি নিজেই থাইকা ওজন করুন। উনি তো কইতে 9 মনে আইব, হ্যাঁ। আমি তো 8.5 মনে টান টান হইতে পারে। ও আচ্ছা, এবার আপনি নিজে থেকে তারপরে হ্যাঁ, মাপবেন? নিজে কামেলা উঠানোর পর হুম। আমি উঠে যাম। নিজে থেকে? হ্যাঁ, না, অবশ্যই নিজে থাকা উচিত, কারণ আসলে অনেক সময় অনেক ধরনের ফিলিং হয়েছে। হ্যাঁ, হ্যাঁ ঝামেলা। না, আমি যখন হিসাব করে দেখলাম না, লাভ হয়েছে 18,000 মতো লাভ হয়েছে। গরু 6টা গরু ছিল। হ্যাঁ, আপনার চ্যানেলে দেখা দিব। আচ্ছা, 18,000 টাকার মতো লাভ হয়েছিল। লাভ হয়েছে। তো 18,000 লাভ হলে খরচ আছে না। আর যদি 900 না বেচলাম, 900 বেচি, 850টা বেচি, 880টা বেচি, যদি বাড়তি না বেচলে কী হইতো অবস্থা? আমি তো মন খারাপ করে বলি, যা হয়েছে তো কপালে, যা যেটা করে দিচ্ছি করে দিচ্ছি। আচ্ছা, না আমাদের আসলে ওইটাই বলা থাকে যে যদি আপনাদের কিছু মনে মানুষ করেন যে- বুঝে শুনে দেখে নেয়, আর আমরা পরিষ্কার করি। এটা নাপার পরে পরিষ্কার করে দেখাবো কতটুকু বাইর হয়। এটা অর্ধেক ওজন দেবো না, এক সাইড এই রান আলাদা করে, এই পুটটা আলাদা করে এক একখানি, এই এক একখানি, মানে এই অর্ধেক কইরা হুম, হুম। এক এক চারখানির হ্যাঁ। অর্ধেক নাপ দিলে বোঝা যাবে। একটু যে নাপ দেওয়ার পরে বেচুন, তার আগে বেচা কিনে করুন না। আচ্ছা, যাক, খুবই ভালো হয়েছে। আর অবশ্য এটা একটা জিনিস আমাদের যেটা বলা থাকে, পায়ে তো 15 কেজি হবে। পায়াই তো মনে হয় আসলেই পা তো এই সিংটা ওজন, ওদিন এই সিংটা ওজন দিছিলাম, এই সিংটা 9.5 কেজি হয়েছিল সিংটা। ওরে বাপ রে বাপ। হ্যাঁ, আচ্ছা, যাক, তবে আমাদের যেটা বলার থাকবে সেটা হলো যে যদি ধরেন যে পোষায় যায় তাহলে অবশ্যই একটু কমে খাওয়ানোর পোষায় চেষ্টা গেলে আমি করবো কম দেবো ভাই, কিলে অবশ্যই। মানুষ ঠগায় ব্যবসা করবো। সেটাই। আর আমি খাটনি করবো 20 টাকা, যদি লাভ না হয় তো খরচ দিতে পারবো না, অবশ্যই আপনার তো ব্যবসা, আপনার তো লাভ করে। এখানে আমার বাস দেওয়া তালে আছে মানুষ, কিছু করার নাই, করুক বাস, কত করবো করুক। না ভাই, আমি মানুষ শুনেন, আল্লাহ যদি কাউকে রক্ষা করে, মানুষ বাস দিয়ে কোনোদিন কাউকে কিছু পারবে না, করে না। কে সেটা পারবে না। কাউকেই না, সেটা আপনার ক্ষেত্রে হোক, আমার ক্ষেত্রে হোক, হ্যাঁ, আরেকজনের ক্ষেত্রে হোক, কারো ক্ষেত্রে না। নিজের বাস নিজে নিয়ে নেবো। হ্যাঁ, তো ওইটা আসলে বিষয় না, মানুষ আল্লাহ দেখতেছে না, সেটাই উপর একমাত্র আল্লাহ দেখতে। আল্লাহর খেলা আলাদা, কোনো কার কাছে বলতে হবে না, উনি নিজেই খেলা নিজে দেখা দিব, শেষ। সেটাই। এই যে আমাদের আরেকজন মহিষ ব্যবসায়ী, ওনার কাছে একটু জানি আসলে মহিষ, এই যে একটু যদি এদিকে আসেন, গরু তো আমরা দেখি মোটামুটি গাবতলী হাটে বেশ ভালোই বেচাকিনি হয়। আসলে মহিষের বেচাকিনিটা তো মনে হয় যে অনেক স্লো না? স্লো, মহিষ স্লো। এমনি কি প্রতিদিনই কি বিক্রি করতে পারেন আপনারা মহিষ? না, না, তাহলে আপনাদের ব্যবসা টিকে কিভাবে? এই আল্লাহ চালায় নিয়ে যায়। এর মধ্যে আমাদেরও লস হয়, মাংস ব্যবসায়েরও লস হয়, ব্যাপারেরও লস হয়, অনেক সময় আমাদের লাভ হয়, ওনাদের লস হয়। ব্যবসায় লাভ লস মিলাই, না হলে তো সুদ হয়ে যেত, হারাম হয়ে যেত। না, সেটা অবশ্যই। হ্যাঁ, কিন্তু আপনারা কি শুধু মহিষই বিক্রি করেন? মহিষ বিক্রি করে। আচ্ছা, তাহলে শুধু মহিষ বিক্রি করে ধরেন প্রতিদিন তো অবশ্যই বেচাকিনি হয় না, হয়তো 2 দিন 3 দিন পরে একটা মহিষ বিক্রি হয়। আমাদের যে খরচটা ওঠে সেটা ব্যবসার উপরে ওঠে, কেনা বেচার উপরে ওঠে। আচ্ছা আচ্ছা। খাটো আছে, আমরা তো ওই কিনা বেচা খরচ টালি করি, হিসাব নিকাশ করে বিক্রি করি। কি অবস্থা? এমনিতে আপনাদের মহিষ আমাদের যদি বেশি বিক্রি হতো তাহলে মালের দাম কমে যেত, এক মন ছড়ে। কারণ বেশি আমদানি করতাম, বেশি রপ্তানি হইতো, হুম। আমাদেরও ডিমান্ড থাকতো, মাংস ব্যবসায়েরও ডিমান্ড ভালো কত বছর হলো ওই মহিষের ব্যবসা করেন? মিনিমাম 25 বছর। 25 বছর। আচ্ছা, একটু জানি ভাই, এখন তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দামে মাংস বিক্রি হয়। একটা সময় ঢাকা শহরে কিন্তু একই দামে বেশি বলা যায়, প্রায় একই দামে বিক্রি হইতো মাংস। আগে গরু মহিষ জবাই করে গরু বলি বিক্রি হ্যাঁ, করতো ওইটাই জানতে মাংসেরা। চাচ্ছিলাম, হ্যাঁ। আর এখন হচ্ছে মহিষ দেখায় বিক্রি করে, অনেক সময় গরু মাংস মহিষের মাংস বলি বিক্রি করে, অসাধু ব্যবসায়ী যারা তারা। কি বলেন, এটা কি মানে বিক্রি করা সম্ভব? হ্যাঁ, অসাধু ব্যবসায়ী যারা, আমি বললাম তো অসাধু যারা, তারা গরুকে মহিষের মাংসের কাস্টমার আসলে বলে এটাই মহিষ। আচ্ছা, ওই যে মানে উল্টা গেছে, আগে যেমন মহিষকে গরু বলে বিক্রি করা হতো হ্যাঁ, এরকম, এখন গরুকে মহিষ বলে বিক্রি করে।
না মানুষজন তো দেখলে বুঝবে না যে না কি বুঝবে, সবাই তো চিনে না, সবাই চিনে না, এটাও ঠিক। আমাদের মা বোনরা এখন বাজার করা অভ্যস্ত হয়ে গেছে, তারা তো আর জানে না। আমার দোকানে মা বোনের বেশি কাস্টমার আছে। রে বাপ রে বাপ, কি ভাই আপনার নিয়ে নিছিল আমারে? হ্যাঁ নিয়ে নিছিল তো একবারে, হাতটা নিয়ে নিছিল। যে চোখটা সিং এ তো ভালো দেখলাম যে ভালোই ঠান্ডা, আবার দেখি যে আবার উত্তেজিত হয়ে গেল ঘটনা কি? হয়ে যায়। আমার দোকানে মহিলা কাস্টমার বেশি জানে, তো গ্রামের কাছে গেলে ঠকবো না, খেঁচা খেঁচে করতে পারবো না, আর দামাদামিও করে না, হ্যাঁ, জানে এই পোলাটা ঠকাইবো না। সোজা কথা, অনেক কাস্টমার নারী কথা পিচ্ছি পিচ্ছি বাচ্চা হয় নিয়ে যায়। হ্যাঁ, একদিন দেখলাম এই বৃষ্টির মধ্যে এক ছোট বাচ্চা টাকা নিয়ে আসছে, 200 টাকার গুস্ত নিয়ে গেছে, 200 টাকা করতে নিয়ে আসছে, ওর বাপে পাঠাইছে ওরে যা দুধ দেয়া পড়তো। আচ্ছা যাই হোক দর্শক, আমরা আসলে ছিলাম গাবতলী গরুর হাটে, যে আপনাদেরকে মূলত যেটা আপডেট দেওয়ার সেটা হচ্ছে যে তৃতীয় অ্যালবিনোটা আসলে দেখতে কেমন এবং আসলে কি আগামী শুক্রবারে সেটা জবাই হবে কি না, এই আপডেটটা দেওয়ার জন্য অনেকেই অপেক্ষায় আছেন। এবং যারা আসলে এই অ্যালবিনোর মাংস কালেক্ট করতে চান তারা বুকিং দিতে পারেন। আর আকরাম ভাইয়ের মাংসের দোকান তো অনেকেই চিনেন, দূর দূরান্ত থেকে কিন্তু আসলে অনেকে এসে মাংস নিয়ে যাচ্ছে, আমরাও দেখছি। তো দূরে দূরে কাস্টমার আছে অনেক, তো মোটামুটি আসলে এই কারণেই আমাদের এই জানান দেয়া, যেন আপনারা আসলে জানতে পারেন যে কখন কোন দিন কী ধরনের মাংস বিক্রি হচ্ছে, কবে গরুর মাংস বিক্রি হচ্ছে, কবে মহিষের মাংস বিক্রি হচ্ছে এবং কীরকম দাম থাকে সেগুলোর। সেটাই বিদায় নিচ্ছি আজকের মতো এই গাবতলী হাট থেকে অ্যালবিনোর তৃতীয় যে অ্যালবিনো, সেই অ্যালবিনোর আপডেটের মধ্য দিয়ে। আসসালামু আলাইকুম।